নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মার্চ মাসে মহিলাদের 2000 টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন। এবং এই সাথে আজ নবান্নে বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মের কথাও ঘোষণা করে জানিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ কোন নিয়মের কথা ঘোষণা করে জানিয়েছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই মার্চ মাসে 2000 টাকা পাবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বর্তমানে আপনারা যদি নতুন ও পুরনো সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন, তাহলে আপনারা কিন্তু সকলেই দেখতে পাবেন যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে শুরু করা হয়েছে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন পুরনো সুবিধাভোগী মহিলার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই মহিলা কিন্তু প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতিটি মাসের কিন্তু পেমেন্ট কিন্তু পেয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বর্তমানে এনার যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে মার্চ মান্থের জায়গায়, সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু এনার কিন্তু চলে আসছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। তো আরেকটি আপনারা কিন্তু অনস্ক্রিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে পেমেন্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি কিন্তু দেখতে পাচ্ছেন। ইনি কিন্তু একজন নতুন মহিলা, অর্থাৎ ইনি কিন্তু প্রথম 2023 সালে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, এবং ইনি যে প্রথম পেমেন্ট পেয়েছেন ফেব্রুয়ারি মাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সকলেই জানেন যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিল তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করেছে, এবং এনার যে ফেব্রুয়ারি মাসের টাকা এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন। এবং বর্তমানে এনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, এনারও কিন্তু স্ট্যাটাসটি চলে এসেছে। অর্থাৎ নতুন ও পুরনো সমস্ত মহিলাদের যে টাকা দেওয়ার যে কাজ মার্চ মাসে, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে। 1 মার্চ থেকে কিন্তু সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে। তো এবার কথা হচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস যেহেতু নতুন পুরনো সমস্ত মহিলাদের চলে এসেছে, তাহলে টাকা কত তারিখে দেবে। দেখো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই মার্চ মাসের ডবল টাকা পাবে, এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ নতুন নিয়মের কথা কি ঘোষণা করেছেন, তো সমস্ত বিষয় আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন। রাজ্যের এই বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পে বার্ষিক বরাদ্দের কথা ঘোষণা করে জানিয়েছেন। এই বাজেটেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের বার্ষিক বরাদ্দ বৃদ্ধি করার কথাও ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণী মহিলাদের 500 টাকা বৃদ্ধি করে প্রতি মাসে এবার থেকে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের 200 টাকা বৃদ্ধি করে এবার প্রতি মাসে 1200 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে বাজেটে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা নিয়মটি এপ্রিল মাস থেকে কার্যকারিত করা হবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে 8ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করেছেন। আপনারা সকলেই জানেন যে যারা সাধারণ শ্রেণী মহিলারা আগে 500 টাকা পেত, তাদের কিন্তু এবার থেকে প্রতি মাসে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং যারা প্রতি মাসে 1000 টাকা করে পেত, অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা, তারা এবার থেকে কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে কিন্তু পাবে। তবে এই যে 1200 টাকা এবং 1000 টাকা করে মহিলাদের দেওয়া হবে, এটি কিন্তু এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু করবে, অর্থাৎ বৃদ্ধি করা টাকাটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করবে। তো তারপরে জানানো হয়েছে, তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন পেয়ে নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ কথা ঘোষণা করে জানিয়েছেন, এবং এই সাথে অর্থ দপ্তরের টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকাও জারি করলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের যে টাকা, সেই টাকা কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন, এবং এই সাথে অর্থ দপ্তরের নতুন কিন্তু টাকা দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন। এইবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ছাড়াও কৃষক বন্ধু ও জয় বাংলা পেনশন টাকা দেওয়ার
ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা যাতে সঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায় সেই নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। তো বন্ধুরা, রাজ্যের অর্থ দপ্তর টাকা দেওয়ার নিয়ে কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি করলো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাতে মহিলারা সঠিক সময়ে কিন্তু টাকা পায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই নির্দেশিকা কিন্তু রাজ্যের অর্থ দপ্তর আজ কিন্তু জারি করলো। তো এই নতুন নির্দেশিকা কি বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ছাড়াও বাংলায় যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি উপভোক্তাদের তাদের টাকা দেওয়ার জন্য যে সাধারণ নিয়ম অনুযায়ী প্রথমে অর্থ দপ্তর থেকে অনুমোদনের প্রয়োজন হতো। এই অর্থ দপ্তরের অনুমোদন আসার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করত। তবে কোনো সময় অর্থ দপ্তরে এই অনুমোদন আসতে কিছুটা দেরি হলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেকটাই দেরি হয়ে যেত। তবে এইবার অর্থ দপ্তরে এই অনুমোদন ছাড়াই যাতে উপভোক্তারা সঠিক সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় সেই নির্দেশিকা জারি করলো রাজ্যের অর্থ দপ্তর। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক সময় লক্ষ্য করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আপনাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় কোনো মাসে কিন্তু অনেকটা দেরি করে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। তার কারণ হলে তোমাদের যে অর্থ দপ্তর অনুমোদন আসতেই আপনাদের কিন্তু কোনো মাসের ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই কারণে আপনাদের কিন্তু সেই মাসের টাকা অনেকটা কিন্তু দেরি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। তো এই যাতে আপনাদের কিন্তু দেরি না হয় আর অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা যাতে আপনাদের সঠিক সময়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পান সেই ব্যবস্থাই কিন্তু এবার নিতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর। অর্থাৎ অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে রাজ্য সরকার সেই ব্যবস্থাটা কিন্তু এবার চালু করতে চলেছে। তবে কিন্তু এই ব্যবস্থাটি কিন্তু আপনাদের আগামী এপ্রিল মাস থেকে চালু করা হবে। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের অনুমোদন পেয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এবার মার্চ মাসে টাকা 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের দেওয়া হবে। তবে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যাদের মার্চ মাসের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের 15 তারিখের আগে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় খুশি খবর। আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের যে টাকা এবার দেওয়া হবে মার্চ মাসে 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং এই সাথে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন যাদের এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ঢোকেনি তাদের কিন্তু 15 তারিখের আগে সমস্ত উপভোক্তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটি সমস্ত উপভোক্তাদের জন্য একটি কিন্তু বিরাট বড় খুশির খবর।